তার মানে জাতির পিতা আমাদের যিনি, তিনিও জেলখানায় ছিলেন। আরে কথা বলেন না কে ভাই? তার মানে জেলখানা ইমানদারদের জন্য মহামারী কিছু না, বরং এটা হলো ইমানদারদের জন্য প্রতিটা মুহূর্তে বাসর ঘর। কথা বলে ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। আমার মনে হয় আপনারা শুনতে চাচ্ছেন না, দরকারও নাই, খেয়াল করেন। হ্যাঁ, তাহলে আওয়াজ দেন না কেন ভাই? একটু জোরে করে বলেন ঠিক। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। সাইদি হুজুর তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না। কথা বলে ঠিক না? কারণ আমাদের অনুপ্রেরণা এমন কোন অনুপ্রেরণা নাই। আমরা তো সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে অনুপ্রেরণা নিয়েছি। 1000 বার মরতে রাজি আছি, ফাঁসি কাস্টে যেতে রাজি, জেলখানায় ঢুকে ঢুকে মরতে রাজি আছি। এরপরে হতাশা কখনো আমাদের হৃদয়ে জায়গা করে নিতে পারে না। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করার পরে নমরুদ এবার বলছে বিশাল একটা আগুন জ্বালাও। আপনারা জানেন আগুনের একটা কুণ্ডলি জ্বালানো হলো, দিনের পর দিন ওইটাকে জ্বলন্ত রাখায় হলো। আগুনের চেহারা পরিবর্তন হয়ে গেল, ঘুটঘুটি কালো অন্ধকার হয়ে গেল। এই অবস্থায় আগুনটাকে এবার নিয়ে আসা হলো। আগুনটার মধ্যে ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন আপনার কি কোনো সমস্যা আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার কোনো দুঃখ নাই, আমার দুঃখ একটাই, দুনিয়ার সবাই যদি সন্তানের বিরুদ্ধে চলে যায়, একমাত্র বাবা মা যারা আপনজন সন্তানের পক্ষে থাকে। কিন্তু আমি এমন এক হতভাগা, আজকে আল্লাহর পথে কথা বলতে গিয়ে ইসলামের পথে কথা বলার কারণে আহারে আজকে এই নমরুদের আগুনে পড়তে হচ্ছে। ওই জন্য দুঃখ নাই, আমার দুঃখ হলো আমার বাবাই নমরুদের আগুনটায় ওখানে আমাকে আগুন দিচ্ছে। তার বাবা ছিল ফেরাউনের লোক, নমরুদের লোক, নমরুদের লোক। আর সব সময় নমরুদকে সাহায্য করত। নাম কি? আজর। ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ একটু হয়ে যাবেন। এই অবস্থায় আরশের মালিক আল্লাহ বলেন হতাশ হওয়ার দরকার নেই, আমি আল্লাহ তোমার জন্য আছি। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, আগুনে ফেলার পর এবার ফেরেশতারা এসে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বলছেন ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। কেন? কই আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। কয়শো? 600 ডানা দিয়েছে। একটা দানা দিয়ে আমি লূতের কওমকে আসমানে উঠায়া আমার জমিনে ফেলে দিয়েছি, এত শক্তি আমার কাছে চাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এত শক্তি তোমারে কে দিল? আল্লাহর ফেরেশতা এবার ডেকে বললেন অবশ্যই আমার আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর জন্য আমি জীবন্ত মানুষটা আগুনে পুড়ে ছাই হতে যাচ্ছি, আমার ওই আল্লাহ কি দেখে না তার ইব্রাহিম আগুনের মধ্যে পড়ে আছে? আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি আমাকে আগুনের মধ্যে পুড়তে দেখে খুশি হয়, তাহলে আমি 1000 বার নমরুদের আগুনে পুড়ে ছাই হতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে পাঠালেন। আর ওই জায়গায় সাথে সাথে ফেরেশতা পাঠালেন না, এতক্ষণ ফেরেশতা এই কথা বললেন, তিনি চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেলেন। মাঝে মাঝে তো নবীদের কাছে ফেরেশতা পাঠানো হতো, অথচ আল্লাহ এইবার আর ফেরেশতা না পাঠিয়ে সরাসরি আগুনকে এবার হুকুম করে দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বলেন আগুন যত তোমার তাপ দাহ তুমি প্রদাহ দিতে পারো, সব প্রদাহ তোকে দূর করে দাও। শুধু তাই নয়, আগুনকে আল্লাহ শুধু বললেন না তোমার তাপ বন্ধ করে দাও, এটা আল্লাহ বললেন না। আল্লাহ বলেন তাপ তো বন্ধ করবাই, আমার নবীর জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। দেখেন আল্লাহর কথার কোনো ফাঁক নাই। যদি আল্লাহ বলতো যে ঠান্ডা হয়ে যাও, তাহলে ওই ঠান্ডাতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টও হতে পারত। কথা কর না কেন? অতিরিক্ত শীতে কষ্ট হয় না? এই জন্য আল্লাহ বললেন আরামদায়ক ঠান্ডা হয়ে যাও।
আরামদায়ক ঠান্ডা আগুন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্য থেকে, নমরুদের আগুনের মধ্য থেকে বাঁচিয়ে রাখলেন। আল্লাহু আকবার। দাও সেই মান যেই মানে যাই পুড়ে সব কাঠ, ইব্রাহিমের ঈমান বলে আগুনে দেয় ঝাঁপ। তোমার খুশি যে পথেতে, চালাও মোদের সেই পথেতে। দুনিয়ারি মোহে পড়ে তো জীবন ছিন্ন, হে দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ যেন সেই ঈমান আমাদের দান করে, বলেন আমিন। ভাই আর 10টা মিনিট থাকা যাবে তো ইনশাল্লাহ। কে কে থাকতে চান না হাত তুলে দেখান, দেখেন। হ্যাঁ? না, আমি বুঝতে পেরেছি এটা কোরআনের জন্য ভালোবাসা থেকে উঠে গেছে। এবার কে কে থাকতে চান হাত তোলেন, হাত নামান, হাত নামান। এবার পাশও উঠে পড়বে না, এত সময় দরকার নেই ভাই। আমরা অল্প কিছু কথা সাবজেক্টে শেষ করে ইনশাআল্লাহ আমরা দোয়া করবো, আল্লাহ কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষা দিয়ে সম্পূর্ণভাবে কৃতকার্য হলো কি হলো না? তো আওয়াজ নাই, তারপর 1 ঘন্টা আওয়াজ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পরীক্ষায় পাশ করলো নাকি করে নাই? আমরাও সেই আগুনে যদি পড়তে হয় রাজি আছি না নাই? সেই রাজি থাকতে গিয়ে যদি মরতে হয় তাও মরতে রাজি আছি না নাই? কিন্তু হুজুর যা বলবেন সব পারি, কিন্তু ফজরের সময় নামাজে উঠবো না, আছে না নাই? আচ্ছা, আপনারাই বললেন যে আর কয় মিনিট চলুক, আমি বললাম 10 মিনিট। তাহলে এই মানুষগুলো ওঠেন কেন? হ্যাঁ, এত পেশাব এখানে ধরে কে? আশ্চর্য কথা। মমতাজ আসলে তো